কথায় আছে ব্যর্থপ্রেমে ভালোবাসা যেন আরও গভীরভাবে ধরা দেয়। Good morning everyone. Today we will continue the second stanza of the poem, The Last Ride Together. Let's start. My mistress bent that brows of hers, those deep dark eyes where pride dimmers. আমার মিস্ট্রেস কী করলো, তার আইব্রোগুলোকে বেন্ট করলো, ঝোঁকালো। দোজ ডিপ ডার্ক আইজ, ওই কালো গভীর চোখ দুটোতে কী দেখতে পাচ্ছি? প্রাইড মানে গর্ব বা সেলফ এস্টিম ডিমার্স করছে, যা তাকে ইতস্তত করাচ্ছে বা হেজিটেট করাচ্ছে। when pity would be softening through, যে চোখের মধ্যে পিটি বা করুণা থাকার কথা ছিল, বিকজ obviously they have spent some years in togetherness, so she should have some pity in the eyes for the man. But here the lover can see pride in her eyes, and that is demurring or making her hesitant. ফিক্সড মি আপ ব্রিদিং হোয়াইল অর টু, তার চোখে ওই করুণার বদলে ওই প্রাইড বা সেলফ এস্টিম দেখে, কনফিউশন দেখে, হেজিটেন্স দেখে আমার ব্রিদিংটা যেন কয়েক মুহূর্তের জন্য ফিক্সড হয়ে গেল। আই ওয়াজ আনএবল টু টেক মাই ব্রিথ অল ওয়াই লাইফ আর ডেথ ইন দ্য ব্যালেন্স। মনে হলো জীবন এবং মৃত্যু ব্যালেন্সে চলে এসেছে। যদি ও রাজি হয়, যদি ও হ্যাঁ বলে, তাহলে আমার লাইফ কন্টিনিউ করবে, যদি ও না বলে তাহলে আমার ডেথ হবে। রাইট, কে বলছে রাইট কথাটা? অবভিয়াসলি লাভার স্পিকার, বিকজ ইন ড্রামাটিক মনোলগ দ্য লিসনার ডাজন্ট স্পিক। তো লাভার স্পিকার এবারে বলছে রাইট। রাইটটা কী বলতো? একটা এক্সট্রিম হ্যাপিনেসের একটা এক্সপ্রেশন, মানে এত হ্যাপি হয়েছে, মানে অবভিয়াসলি দ্য গার্লফ্রেন্ড এগ্রিড, গার্লফ্রেন্ড রাজি হয়েছে, তাই হ্যাপি হয়ে উনি রাইট বলছেন। দ্য ব্লাড রিপ্লেনিশড মি আগেন, ব্লাড আমার শরীরে আবার প্রবাহিত হতে লাগলো। কয়েক মুহূর্তের জন্য যেন আমার ব্রিদিং থেমে গেছিলো, আমার ব্লাড চলাচলটা যেন থেমে গেছিলো, সেই ব্লাড চলাচল যেন আরেকবার স্টার্ট হয়ে গেল, আমি যেন পুনর্জীবন পেলাম। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেন, আমার যে লাস্ট ইচ্ছা, কী ছিল লাস্ট ইচ্ছা? যে গার্লফ্রেন্ডের জন্য লাস্ট একটা রাইডে যাব। তো আমার লাস্ট ইচ্ছাটা কিন্তু ভেন, ব্যর্থ হলো না। মাই লাস্ট উইশ ডিডন্ট ফেল, ইট বিকেম সাকসেসফুল টু হ্যাভ আ রাইড টুগেদার উইথ মাই beloved. I and my mistress side by side shall be together, breathe and try. তো আমি আবার আমার মিস্ট্রেস সাইড বাই সাইড বসে একসাথে ব্রিথ করব আর রাইড করব। হিয়ার ইউ ক্যান সি সেক্সুয়াল ইমেজ অ্যাকচুয়ালি, কারণ আমরা জানি ব্রিদিং, রাইডিং এগুলো সব সেক্সুয়াল ইমেজ। হর্স রাইডিং ইটসেলফ ইজ আ সেক্সুয়াল ইমেজ, অ্যান্ড ইন কেস অফ হর্স ইন সেক্সুয়াল রিলেশনশিপ কী হয়? ব্রিদিং রেটটা হাই হয়, তাই কবি খুব বিউটিফুলি ব্রিদিং অ্যান্ড রাইডিংয়ের কথা তুলে ধরেছেন। হর্স রাইডিং ইজ আ সিম্বল অফ সেক্সুয়াল রিলেশনশিপ, and while having sexual relationship, breathing rate increased, so that symbols the poet wants to present beautifully. So one day more am I deified, তাই একদিন আরও আমি বেশি ডেইফাইড হয়ে গেলাম, মানে আর একদিন আমার মধ্যে দেবত্ব আরোপ হয়ে গেল। মানে ওই যে রিলেশনশিপ, যে সেক্সুয়াল রিলেশনশিপ, ওটা একটা হায়ার লেভেল রিলেশনশিপ, ওটা হওয়া মানে দেবত্ব প্রাপ্ত হওয়া, এটা লাভার মনে করছেন। তো আর একবার যেন আমার মধ্যে দেবত্ব প্রাপ্তি ঘটলো। হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট, কে জানে আজকে রাতেই হয়তো পৃথিবী শেষ হয়ে যেতে পারে। যা হচ্ছে হচ্ছে, আমার বিলাভেড এগ্রি করেছে, এটাই আমার কাছে এনাফ, তাই আমরা এখন রাইড করব, এটাই আমার কাছে চরম স্যাটিসফ্যাকশনের ব্যাপার। হয়তো পৃথিবী আজকে রাতেই শেষ হয়ে যাবে, তাই এই মুহূর্তটা আমি এনজয় করব, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো এই স্ট্যান্জাতে আমরা দুটো ফিগার অফ স্পিচ দেখতে পেলাম, একটা ডেইফাইড যেটা হচ্ছে হাইপারবোল, আর হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট মিন্স নো ওয়ান নোজ whether the world may end tonight or not. It's a rhetorical question.